হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইব্রাহিম মল্লিক এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব ঢাকা। আমরা তিনজন না, আমাদের সাথে আরো অনেকে রয়েছে। আমরা ঢাকা যাব আজকে। আমি অনেক খুশি, কেন জানো? আজকে তোমরা তো জানো যে আমি ফুড ব্লগার প্লাস ট্রাভেল ব্লগার। আজকে থেকে আমি এই দুটো থাকবো না, আজকে থেকে আমি মোটো ব্লগার। তো মোটো ব্লগার যেহেতু করবো, সেহেতু একটা বাইক লাগবে, যে কারণে আজকে আমি যাব ঢাকা। কি বাইক নেব সেটা তোমাদেরকে পরে দেখাবো। তোমাদের জন্য এটা সারপ্রাইজ রয়েছে, তোমরা আমার সাথেই থাকো। আমরা সবাই সবাই একটু হাই দাও। আমাকে দেখা যাচ্ছে না কারণ আমি একটু বেশি ব্রাইট, তুই হলে বেশি কালা। ভাইয়া একটু হাই দেন আপনারা। সো গাইস, এই যে আমরা এখন যাচ্ছি, সাথে থাকো। এদিকে গায় তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি, ওই দেখো সিএফ মোটর শোরুম, অফিসিয়াল শোরুম। মাই ড্রিম বাইক। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সিএফ মোটর অফিসিয়াল শোরুমে চলে আসছি। এটি মিরপুর 11-তে। দেখতে পাচ্ছ আমার সামনে অনেকগুলো তোমার বাইক রয়েছে, অ্যাভেলেবেল বাইক, অ্যাভেলেবেল কালার। ওই পাশে দেখাও। সো আসো, তোমাদের কিছু কথা বলে আসো। এটি ব্ল্যাক কালার সিএফ মোটর 300 SR, এবং এর পাশে যেটা রয়েছে সিএফ মোটর 300 SR। স্পেশালি আমার কাছে ব্ল্যাকটার চেয়ে হোয়াইটটা বেশি ভালো লাগে। সো আসো, আমি যেহেতু হোয়াইটটা নেবো, তোমাদেরকে হোয়াইটটা সম্পর্কে কিছু কথা বলি। কাছে নিয়ে এসো। সো আমার চয়েস এই বাইকটি সম্পর্কে যদি তোমাদের বলতে চাই, প্রথমে আসো, ফোকাস করো। টায়ার, ফার্স্টে টায়ার, এটি 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। তারপর পিছনের টায়ারটি হলো তোমার 140/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। এদিকে আসো, এখন আসো বাইকটির ব্রেকিং সিস্টেম। বাইকটির ব্রেকিং সিস্টেম হলো ডুয়েল চ্যানেল এবিএস উইথ 4 পিস্টন ক্যালিপাস। তারপর তোমার হেডলাইটটা এলইডি হেডলাইট। জাস্ট এই বাইকটার লুকসের জন্য এটা আমার নেওয়া। এদিকে এসো, বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো তোমার 12 লিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো তোমার 135 মিলিমিটার, অ্যান্ড সিট হাইট হলো 780 মিলিমিটার। অ্যান্ড বাইকের যেটা মেন পার্ট, সেটা হলো তোমার বাইকের ইঞ্জিন। বাইকের ইঞ্জিনটা হলো তোমার 298 সিসির 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন। এটিতে তোমার ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6500 RPM, আর ম্যাক্সিমাম পাওয়ার তোমার 30 bhp উইথ 9500 RPM প্রডিউস করতে পারে। সো বুঝতে পারছো, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক, মানে 30 bhp উইথ 9500 RPM। তোমরা বুঝতে পারছো বাইকটি কতটা পাওয়ারফুল। এখন আসো, পিছনের টায়ার তো বললাম, অ্যান্ড বাইকের যে এক্সজস্ট সাউন্ড বলতে একদম অসাধারণ, মারাত্মক এক্সজস্ট সাউন্ড। জাস্ট ইঞ্জিনে একটু সাউন্ডটা শোনাবো। এর কাছে আসো, এদিকে নিয়ে এসো, ফ্রন্টে নিয়ে এসো। সামনে যাও। মানে যতটুকু জানার ততটুকু বলে দিছি। এখানে তোমার NK15 রয়েছে, সিএফ মোটর 250 রয়েছে, বাট যেহেতু আমি এটা নেবো সেহেতু এটা সম্পর্কে তোমাদের বললাম। সো এই তো, দ্যাটস ইট। মোটামুটি যা যা রয়েছে সব বলছি বাইকের।
ওই সিরিয়ালের প্রথম নিয়ে যাচ্ছে নিয়ে এটা হোয়াইট হোয়াইট নিয়ে নে এটাই নে এটা বের করে কনফিউশনে পড়ে গেছে কনফিউশন। এই যে হ্যাঁ সবাই কয়ে দিচ্ছে না হ্যাঁ বের করেন ও ওই হাত দিস না মাথা নষ্ট সো গাইস ফাইনালি এই যেটা আমার বাইক। সৌরভ, তোমার ফিলিংস তোমার ফিলিংস সেই ডাজন্ট ম্যাটার। তো গাইস ফাইনালি এই যে আমার বাইকের চাবি সব এই যে বাইক থেকে নিয়ে গেছে। চলো তোমাদের স্টার্ট করে দেখাই। চল পিক আপ ওটা চাপ দে আস্তে আস্তে ছেড়ে দে দিস না নতুন দিস না অফ করা আমি এসেছিলাম সিএফ মোটর শোরুমে। সো আমি একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে আমি কোনটা নিব বা নিব না। সেক্ষেত্রে আমি ইউটিউবে সার্চ করি এবং সার্চ করার পর আমি আমার বড় ভাইয়া শোকত ভাইয়া এনার পেজে যাই এবং এনার ভিডিও দেখে আর কি আমার সিএফ মোটর 300 এস নেওয়ার ইচ্ছাটা হয়। সো আমি নেওয়ার আগে ভাইয়াকে মেসেজ দিয়েছিলাম যে ভাইয়া আসেন। সো ভাইয়া আনফর্চুনেটলি দেখাই গেছে। সো ভাইয়া যদি কিছু বলতেন। আচ্ছা, এইখানে বলার মধ্যে এইটাই যে সিএফ মোটো বাইকটা আমি অনেক দিন ধরেই রাইড করতেছি, অ্যারাউন্ড 5-6 মাস হয়েছে। রিসেন্ট বান্দরবান থেকে আসছি অ্যান্ড বাইক সার্ভিসিংয়ের জন্য আজকে এখানে আসা অ্যান্ড এসেই হচ্ছে যে ভাইয়ের সাথে দেখা অ্যান্ড শুনলাম যে সে হচ্ছে আমাকে নক দিছে, কিন্তু অ্যাকচুয়ালি সবার নক কিন্তু ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে দেখা সম্ভব না, কারণ এটা রিকোয়েস্ট হিসেবে পড়ে থাকে।
তো তারপরেও যেহেতু দেখা হয়েছে, যে দেখা হওয়ার পরে যে পরিচিতিটা বা যেই পরিচয়টা, সেটা কিন্তু একটা বেটার দিকে চলে যায়। যে আজকে থেকে হয়তো নেক্সট ডে আবারও দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। আর ভাইয়ার চ্যানেলে আমি ফার্স্ট টাইম, তো উনি ভিডিও করতেছেন, তো সবাই ওনাকে সাপোর্ট দিবেন। আর ওনার বাসাটা হচ্ছে আমার একটা ফেভারিট জেলাতে, যেই জেলাটা হচ্ছে সিরাজগঞ্জে, যমুনা নদীর পাড়ে। তো সিরাজগঞ্জে অনেক যাওয়া হয়েছে, সিরাজগঞ্জের অনেক ভাই ব্রাদার আমার খুবই ক্লোজ। ইভেন মানে যেতে ভাল লাগে আর কি। সিরাজগঞ্জে উত্তরবঙ্গের দিকে গেলে সিরাজগঞ্জটাকে সবসময় অতিক্রম করাই হয়। ঠিক আছে, শুভকামনা সিএফ মোটর জন্য। অ্যান্ড আমি যতটুকু শুনলাম আর কি, যে সে বাইক চালানো শিখছে কিছুদিন আগে, তার ফার্স্ট বাইকই হচ্ছে সিএফ মোটর 300 এই এসআরটা। তো অবশ্যই একটু সাবধানের সাথে প্রথম 1 মাস যদি চালানো যায়, স্পিডিং দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, জাস্ট আমার প্রয়োজনে আমি বাইক ইউজ করব। আর আমি যদি ব্লগিং করি বা কোথাও ট্যুরে যাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে যদি ভালোভাবে ইউজ করা যায়, তাহলে কোনো দুর্ঘটনা হবে না, আমার ফ্যামিলিও আমার জন্য চিন্তা করবে না আর কি। তো সাবধানে বাইক চালাবো। এন্ড এগেইন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া, সিরাজগঞ্জ গেলে অবশ্যই যাবেন, দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া। সো গাইস, আমার ভাই আমাকে টেস্ট ড্রাইভ করতে বাট আমি চালাতে পারি না, স্যার ভাই চালাবে আমার পরিবর্তে। ঠিক আছে ভাই, তোমার পরিবর্তে আমি কিন্তু চালাবো। পারি না ভাইয়া, আমি পারি না। আসলে পারে, টুকটাক পারে আর কি, মানে কিটালা বাইক চালাই নাই তো। এইটা সিরাজগঞ্জের এক ভাই, বাট তার বাইক ফার্স্ট রাইড দিচ্ছি আমি, ব্যাপারটা যেন কেমন হয়ে যাচ্ছে। নতুন বাইক রাইড করতে কার না ভালো লাগে, এটা একটা ইস্যু। আর ভাইয়া জানছেন যে তার বাইকটা আমি একটা ফার্স্ট রাইড দিই, এইটা আরো একটা ইস্যু। তো এই বাইকটা একটু রাইড করি, নতুন বাইক। এই বাইকটারও মাত্র সিপিইউ আপডেট করা হচ্ছে। নতুন বাইক তো কোনো সমস্যা থাকবে না, এটা আমি একটু রাইডটা করে আসছি। এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করবো, নতুন বাইক রাইড করতে ভালো লাগে। অ্যান্ড সিএফ মোটর একটা ব্যাপার আমার কাছে সুপার লাগে, এখনো যারা নতুন বাইক সিএফ মোটর থেকে নিচ্ছে, তাদেরকে ট্যাঙ্কটা একদম ফুল লোড করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনো কস্টিং বা টাকা পয়সা নেওয়া হয় না, একদম স্পিডোমিটারে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তেলটা একদম ফুল লোড। A few moments later. স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন,
বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসা। সো এই ছিল আমার রাইড অ্যান্ড ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা। আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।